আমাদের বাড়ির মা লক্ষ্মীর পুজোর সারাটা দিন সারা মুহূর্তগুলো কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এখন সকাল সকাল ছাদে চলে আসছি। আর লক্ষ্মী পুজোর দিনটা কিন্তু খুব ঠান্ডা ছিল, তো সকাল সকাল স্নানও সেরে নিয়েছি। আর এই যে দেখো এখন মাইক দাদা চলে আসছে, মাইক খাটিয়ে দিচ্ছে চারিদিকে। তো আজ থেকেই মাইকে গান বাজা শুরু হবে। আর এইদিকে বাবা এখন পুজোর জন্য চারিদিকে ডেকোরেশন শুরু করেছে। তো আম পাতা দিয়ে মালা গেঁথেছে, দিয়ে সেটা এখন বাড়ির মেন গেটের সামনে লাগিয়ে দিচ্ছে। আর এইদিকে কলা গাছও বসিয়ে দিয়েছে মা লক্ষ্মীর যেখানে পুজো হবে সেইখানে। এখন আমি চলে আসছি, আজ সন্ধ্যাবেলায় কী কী পরবো সেইগুলো সাজিয়ে নিচ্ছি। তো লাল সাদা শাড়ি পরবো, ভাই যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা পরিনি, এই পুজোতে পরবো বলে রেখে দিয়েছিলাম। তো লাল শাড়ি, তার সাথে লাল সাদা ব্লাউজ, আর মা যে লহরি হারটা মানে মায়ের জন্য যেটা নিয়েছিলাম সেটা পরবো ভাবছি, তার সাথে কানপাশা। আর এইদিকে বড়মশাই পাঞ্জাবি পরবে, লাল পাঞ্জাবি সাদা পাজামা। আর এইদিকে রাইসনও লাল সাদা জামা পরবে। তো তিনজনই একটু ম্যাচিং করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে তিনজনের রাতে পরার পোশাক। এখন চলে আসছি আমি ফুল তুলতে। তো এই ফুল গাছগুলো মা ঠাকুমা মিলে লাগিয়েছিল, খুব সুন্দর ফুল হয়েছে। তো এখন ফুল তুলে নিচ্ছি। আর হচ্ছে যে মানে ফুল একটাও তোলাও হয়নি জানেন তো, এই পুজোর জন্যই রাখা হয়েছিল, যে পুজো মায়ের পুজোতে দেওয়া হবে, সাথে মালা গাঁথা হবে, তারপর অষ্টম প্রহরের জন্যও দেওয়া হবে। তো এই জন্য এই ফুলগুলো তোলা হয়নি। তো এই যে দেখো ফুল তুলে নিলাম। এইখানে ফুল তুলে এখন চলে আসছি ছাদে। তো ছাদেও খুব বড় বড় ফুল হয়েছে। বড়মশাই যে চারাগুলো নিয়ে এসেছিলো সেই চারাগুলো লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেইগুলোই খুব বড় বড় ফুল হয়েছে, গাঁদা ফুল, ডালিয়া গাঁদা। তো সেইগুলো এখন তুলে নিচ্ছি। আমার সমস্ত ফুল তোলা হয়ে গিয়েছে। এই যে দেখো 2 ঝুড়ি প্রায় ফুল হয়েছে। আর এখন বসেছি আলো চাল বাটতে। তো আলো চাল বাটা দিয়ে আলপনা দেওয়া হবে। আর আমার মানে যে পিস্তুত দাদা, তিনি তো মানে ঠাকুরের আসন নেই, মা লক্ষ্মীর যেখানে আসন সেখানটা পুরোটা আলপনা রং তুলি দিয়ে আলপনা এঁকে দিয়েছে। তবুও পাশাপাশি অনেক আলপনা দিতে হয়, যেমন ঠাকুরের বাহন, কুলো, চিঙারি, মই, এসব সমস্ত কিছু আঁকতে হয়, গরু, ধানশীষ সমস্ত কিছু আঁকতে হয়। তো সেইগুলোই আঁকা হবে, ওই জন্য আলো চাল বেটে নিচ্ছি। তো এই যে দেখো আলো চাল বাটা হয়ে গিয়েছে। আর আমি ওগুলো খুব একটা ভালো পারি না, মোটামুটি পারি। তো মাকে বললাম তুমিই দিয়ে দেবে। মা এখন রান্না বসিয়েছে, রান্না করে স্নান টান সেরে মা আলপনা দিয়ে দিবে। আর আমি এখন বসে পড়েছি বেলপাতা তুলতে। তো বাবা বেল ডাল নিয়ে চলে আসছে। তো এখন বেলপাতাগুলো তুলে রাখছি। আর পুজোতে তো একটার পর একটা কাজ থাকেই, মানে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবো সেটা ভেবেই পাচ্ছি না। তো একটা একটা করে সারছি যতটা পারা যায়। আজকে রায় দেখছি বেশি দুষ্টুমিও করেনি, খুব মানে শান্ত মেয়ের মতো চারিদিকে ঘুরছে। আর আমার এদিকে 1 ঝুড়ি বেলপাতাও তোলা হয়ে গিয়েছে। তো এখন বেলপাতাগুলো আবার আলাদা করে রাখবো। 28টা বেলপাতা লাগবে হোমের জন্য, তো সেইগুলো রাখবো। তারপরে মালা গাঁথার জন্য রাখবো, পুজোর জন্য রাখবো। এখন 3 দিন পুজো হবে মায়ের, তো বেলপাতা রাখবো। আর এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, সে এখন গানের তালে তালে নাচ শুরু করেছে। সে এখন নানা রকম নাচ শিখেছে, গানের তালে তালে, বাউল গানের তালে তালে, রবীন্দ্রসঙ্গীতের তালে তালে, সব রকম গানের তালে তালে সে এখন নাচ শিখেছে। সে এখন সেটাই করছে। মেয়ের নাচ দেখতে দেখতে এইদিকে আমি আবার চা বসিয়ে দিয়েছি। এদিকে আদা চা বসিয়েছি, লিকার চা। তো আজ আমি আর বড়মশাই উপোস করেছি, তার কারণ আজকে আমরা পুজোতে বসবো, পুজোর সংকল্প করব। তো ওই জন্য এই যে দেখো গরম গরম চা হয়ে গিয়েছে। তো দুজনের জন্য কাপে নিয়ে নিলাম চা। তো বড়মশাইয়ের জন্য বিস্কুট নিয়েছি, আমি আর নিইনি বিস্কুট, কারণ দাঁতে কেটে কিছু খাবো না। তো এই যে দেখো গরম চাটা দারুণ লাগলো খেতে। আর এই ঠান্ডায় গরম গরম চা বেশ লাগলো খেতে। চলো আবারও পুজোর কাজে লেগে পড়ি। একেবারে বড়মশাইকে সাথে করে নিয়ে আসি, ও স্নান সেরে ফেলেছে। তো দিয়ে দুজন এখন বসেছি বেলপাতার মালা গাঁথতে। তো একা তো পারবো না, ওই জন্য তো এই যে দেখো বড় একটা সুতো নিয়েছি। আর এই মালাটা ছুঁচ সুতো দিয়ে গাঁথা নয়, ওই ফাঁস দিয়ে দিয়ে পাতার যে ডাঁটিগুলো সেইগুলো ফাঁসে দিয়ে টেনে টেনে বাঁধা। তো ওইগুলো তো আর একা পারা যাবে না, ওই জন্য বড়মশাই মানে মালাটা গাঁথছে, আর আমি এক এক করে পাতাগুলো দিয়ে দিয়েছি। চলো দুজনে মিলে এবারে বেলপাতার মালাটা গেঁথে নিই। ওইদিকে আমাদের বেলপাতার মালা গাঁথা হয়ে গিয়েছে। আর এইদিকে আমার এক ভাই আর দাদু দুজনে মিলে বসেছে এখন হোমের জন্য যা যা লাগবে সেইগুলো জোগাড় করতে। ওই যজ্ঞ ডুমুর,
আকুর পাতা এসব লাগবে, তো সেগুলো এখন কিছু সাজিয়ে নিচ্ছে, মানে 28টা করে লাগবে, সব কিছু যা যা লাগবে মাপ মতো সব কিছু কেটে নিচ্ছে। আর এইদিকে মা যে বড় মালাটা মায়ের গলাতে পরানো হবে, মা লক্ষ্মীর গলাতে, সেই মালাটা এখন মা গাঁথতে বসেছে। চলো মায়ের সঙ্গে আমিও বসবো। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমি সবার মাথায় গঙ্গা জল দিয়েছি দেখেছে, তো ও এখন সবার মাথায় ফুল দিয়ে গঙ্গা জল দিচ্ছে। বসে পড়লাম মালা গাঁথতে, সময় যেন ছুটছে, তো মনে হচ্ছে যেন হাতে কত কাজ রয়েছে আর সময় যেন মানে দ্রুত গতিতে ছুটে চলেছে। আর হচ্ছে যে এইদিকে আবার পুজোর জোগাড় রয়েছে, তো এটা হচ্ছে যে আমাদের যে 12 ভূঁইয়া মন্দির আছে গোয়ালচালার কাছে, তো সেখানে পুজো হবে, এটা তারই পুজোর জন্য জোগাড় করা আছে। তো এই যে দেখো এখন মালা গেঁথে নিচ্ছি, তারপর ওখানে পুজো দিয়ে আসবো, তারপর আবার বাকি কাজগুলো সারবো। ওইদিকে মালা গাঁথা কমপ্লিট হয়েছে, আর এইদিকে আবার পুরোহিত মশাই চলে আসছেন, কুবির পুজো করবেন। কুবির পুজোটা করে রাখবেন। আর এখানে জেঠুদের কাকুদের বাড়িতে পুজো করতে আসছিলো লক্ষ্মী পুজো, আর এই পৌষ মাসের লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই হয়, মানে বাইরেতে হয়, আর আমাদের বাড়িতে আগের বছর থেকে প্রতিমা তোলা হচ্ছে, তো ওই জন্য কুবির পুজোটা করে নিচ্ছেন। সন্ধ্যাবেলা এসে এবারে মায়ের প্রতিমা পুজো হবে। সম্মুখে পূজিতা দেবে ও দেবতাং কুবেরায় নমঃ, ওম অন্নপূর্ণাতুর্গায় নমঃ, ওম শ্রীলক্ষ্মী দেব্যৈ নমঃ। কবির পুজো হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো মাও আলপনা দিতে শুরু করে দিয়েছে। মায়ের পায়ে আলপনা দেওয়া হয়েই আসছে। আর এখন চলো মা লক্ষ্মীর জন্য যা যা মালা গাঁথা হয়েছে সেইগুলোই এখন মায়ের গলায় পরিয়ে দেব। আর এবারে জানো তো আগের বছর বেশ বড় একটা রজনীগন্ধা মালা আনা হয়েছিল, এবারে বাবা বড় রজনীগন্ধা মালা আজ পায়নি, তো ওই জন্য দেখো একেবারেই ছোট একটা মালা পেয়েছে। তো চলো মাকে এবারে সাজিয়ে দিই। তো মাকে তো সাজানো হয়ে গিয়েছে, আর এখন আমরা আসছি আমাদের খামারে ধান ঠাকুরকে নিয়ে যেতে বাড়িতে। তো আজকে ধান ঠাকুরকে রেখে পুজো দিতে হয় মানে মা লক্ষ্মীর সামনে, তো ওই জন্য ধান ঠাকুরকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ধান ঠাকুরকে নিয়ে চলে আসা হয়েছে, আর এখন মাই যে দেখো এদিকে বসেছে, ঠাকুরের জন্য লুচি ভাজা হবে, তো সেটাই এখন বানাতে বসেছে। তো ময়দা নিয়েছে, সাথে ঘিয়ের ময়াম দিল, দিয়ে যে দেখো এখন ময়দাটা মেখে নিচ্ছে। আর ঠাকুমা এখন ওপরকে চলে আসছে, তো ওপরে আমাদের মানে গৃহলক্ষ্মী মানে আমাদের যে ঘরের যে মা লক্ষ্মী পাতা থাকে, তো তার সমস্ত সাজ নিচে নিয়ে যাচ্ছে। তো সেখানে মায়ের পট বসানো হবে, তারপরে ধান ঠাকুরকে রাখা হবে। তো এই যে দেখো ঠাকুমা সমস্ত মায়ের সাজ নিয়ে চলে আসছে, এবার এক এক করে এইদিকে সাজিয়ে দিচ্ছে। আর মায়ের এইদিকে লুচিও মাখা হয়ে গিয়েছে। তো চলো এবারে লুচিটা বেলে নিই। আর এই যে দেখো মা এদিকে লুচি ভাজতেও শুরু করে দিয়েছে, যে নতুন কড়াইটা আনা হয়েছে সেটাতেই মায়ের ভোগ রান্নার জন্য, তো সেটাতেই মা এখন লুচি ভেজে নিচ্ছে। আর এইদিকে আমার যে ভাই পুজোর কাজে সাহায্য করছে, ও খুব পুজোর কাজ করতে ভালোবাসে, পুজোর কাজ করেও, তো দেখো এখন ফল আমান্য করে দিচ্ছে। তো সবাই মিলেমিশে সব কাজ সারছি। আর এই যে দেখো আজকে তো সবার বাড়িতেই পুজো, তো ওই জন্য সবাই আসতে পারেনি, তো ওই জন্য ভাই আসছে আজকে মানে আমাদেরকে সাহায্য করতে। আর এই যে দেখো এইদিকে এখন আমি বসেছি দ্বারঘটগুলোতে স্বস্তিক চিহ্ন আঁকতে। তো মানে পুরোহিত মশাই বলে গিয়েছেন যতটা মানে পারা যায় ততটা সেরে রাখতে পুজোর জোগাড় যন্ত্র। তো দ্বারঘটের স্বস্তিক চিহ্নটা এখন এঁকে নিচ্ছি। আর এইদিকে পুজোর জোগাড় চলছে, ঠাকুমা সমস্ত কিছু ঠাকুর সাজাচ্ছে, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছে, ভুজি সাজছে, সমস্ত কিছু করে রাখছে। আর এই যে এইদিকে দেখো ঠাকুরের জন্য ভোগ রান্না হয়ে গিয়েছে, মা এদিকে লুচি করেছে, সাথে সুজিও করেছে, আর এদিকে ফল আমান্য করা আছে। আর চলো এবারে দ্বারঘটগুলো আমার স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গিয়েছে, এবারে বসিয়ে দিই। ব্যাস দ্বারঘর বসিয়ে দিলাম। ওই দিকের কাজ মোটামুটি সারা হয়েছে, পুজোর কাজ। ঠাকুমা ওইদিকে যা যা বাকি আছে করছে, আর এদিকে আমি বসে পড়েছি এখন বাঁধাকপি কাটতে। তো সন্ধ্যাবেলায় বাড়ির সবাই আসবে, তো ওই জন্য লুচি হবে সবার জন্য, তো তারই জোগাড় যন্ত্র করছি। লুচি হবে, বাঁধাকপির তরকারি হবে, ছোলার ডাল বানানো হবে। আর এদিকে মা ময়দা মাখছে, মা বাবা দুজনে মিলেই।
আর আমি এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো বাঁধাকপি কেটে এদিকে দেখো ছোলার ডালটা ভিজানো ছিল, তো সেটা এখন প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এখন 3-4টে সিটি দিয়ে দেওয়া হবে, তারপর সেদ্ধ করে ডালটা রান্না হবে। আর এইদিকে বাবা মেয়ের কাণ্ড দেখো, সন্ধ্যাবেলা এখন ওরা ঢাক বাজাতে শুরু করেছে। তো রায় তো এখন মানে ঢাক বাজাতেও পেরে গিয়েছে। তো এই যে দেখো সে খুব খুশি ঢাক পেয়ে, সে এখন বাজাতে শুরু করেছে বাবার সাথে। এদিকে আমাদের সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গিয়েছে, পুজোর মাকে সাজানো হয়ে গিয়েছে, সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গিয়েছে। এবারে শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষায়। আর এইদিকে জোর কদমে চলছে কাজ। এই যে মা, আমার পিসুমণি আসছে, বড় পিসুমণি, তো ওরা লুচি বেলছে। এদিকে আমার এক কাকিমা, সে এখন লুচি ভাজতে বসেছে। তো এগুলো বাড়ির সবার জন্য বানানো হচ্ছে, পুরোহিত মশাইয়ের জন্য, তারপরে বাড়ির সবার জন্য। আর এইদিকে কাকিমা এখন কড়াইয়ে লুচি ভেজে নিচ্ছে। আর আমার মেয়ে তো জানো সব কাজেই পারদর্শী, সে এখন বসেছে হাতে হাতে লুচি বেলে দিতে। তো বেলছে কম, নষ্ট করছে বেশি। আর এইদিকে দেখো মা ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে সাঁতলে বসিয়ে দিয়েছে ডালটাকে। আর এইদিকে আমাদের অষ্টম প্রহর লক্ষ্মী পুজোর পুরোপুরি প্যান্ডেল রেডি। আর এই যে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যা 7:40 মতো। তো পুরোহিত মশাই চলে আসছেন, তিনি এসে তার কাজে বসে পড়েছেন। মানে একটু দেরি হয়ে গিয়েছে, এবারে পুজোয় বসতে হবে ওই জন্য। তো এই যে দেখো এখন হাতে হাতে বড় মশাই সাহায্য করে দিচ্ছে, সুতো বাজছে মায়ের চারিদিকে। তো এখন এই যে দেখো এদিকে পুরোহিত মশাই যা যা কাজ ছিল পুজোর জন্য সব কিছু এইদিকে সাজানো হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি ঘট তুলব। তো আমাদের বাড়ির সামনে বড় পুকুর রয়েছে, তো সেইখানেই ঘট তুলতে যাবো। ঘট তুলে বাড়িতে রেখে এসে এখন আমরা চলে আসছি বিষ্ণু ঠাকুর আনতে। তো আমাদের নিজেদের বিষ্ণু ঠাকুর নেই, কিন্তু আমাদের গ্রামে মানে একজনদের বিষ্ণু মন্দির আছে, তো অনেকেরই আছে, কিন্তু আমরা তাদের বাড়ি থেকেই নিয়ে যাই। তো সেখানে গিয়ে চলে আসছে, আমাদের বাড়ি থেকে একটু দূরেই। ঘট উত্তোলন করা, তারপরে বিষ্ণু ঠাকুর আনা সবই হয়ে গিয়েছে। এখন আমরা বসে পড়েছি পুজোতে। মনোভীষ্ট কামনার্থায় সুফল উন্নতি লাভ। মহাদেব মহাদেবী বিদ্যে সন্ধে সরস্বতী অজরে অমরেশ্বৈব ব্রহ্মযোনি নমস্তুতে। ওং আয়াহি বরদে দেবী তৎসরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সংমাতো ব্রহ্মযোনি নমস্তুতে। হবে না, সব তো বসে গেছে ঠান্ডায় দেখি বসে গেছে। হই বায় মিতর জাত বেদা দেবে বো হব্বং বহতু পজানন মলো বস্ত্রং ওং মৃণাগণায়ে নমঃ। ওং পুণ্যমদ পুণ্যমিদং পুণ্য পুণ্যস্য মদুচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তিঃ। মায়ের পুজো, আরতি, হোম, যজ্ঞ সবই সম্পন্ন হলো। আর এখন ঘড়িতে প্রায় 1:45 বাজছে। তো দেখো এখন বিষ্ণু ঠাকুরকে দিতে যাচ্ছে মন্দিরে, যেখান থেকে নিয়ে আসা হয়েছিল। মা, বড় মশাই, পুরোহিত মশাই সবাই মিলে যাচ্ছে, আমরা আর যাইনি। আর এইদিকে পুরোহিত মশাইয়ের সমস্ত পুজোর জিনিসপত্রগুলো এখন গোছ করা হচ্ছে, মানে থলের মধ্যে সমস্ত কিছু মানে রাখা হচ্ছে। আর এই যে দেখো সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, পুরোহিত মশাইয়ের সেবা করে বাড়ি চলে গিয়েছেন। তো এই যে আমরা এখন প্রসাদ নিলাম, মায়ের প্রসাদ। তো এখন ঘড়িতে দেখো পুরো 1টা বাজছে। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপর শোবো। আবার কাল মানে শুরু হবে কাজ, কাল আবার অষ্টম প্রহরের অধিবাস রয়েছে। তো এই যে দেখো থালা সাজিয়ে খেতে বসে পড়লাম। আর এই যে থালাতে নিয়েছি রয়েছে ডালিয়া, মা ডালিয়া বানিয়েছিল, কিন্তু আমি লুচি খাবো না, লুচি বানানো হয়েছে, ভালো লাগে না লুচি খেতে, তো ডালিয়াই খাবো। সাথে বাঁধাকপির তরকারি রয়েছে। আর এইদিকে একটা লুচি নিয়েছি, সাথে ডাল নিয়েছি। তারপরে মায়ের প্রসাদে রয়েছে লুচি, সুজি,
সাথে রয়েছে আলু পোস্ত বানিয়েছিল মা, সাথে বেগুন ভাজা, আলু ভাজা সব কিছুই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এবারে একটু রেস্ট নেব, আবার কাল সকাল থেকে শুরু হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুজোর ব্লগ জানিও।